আজকের গল্প ঘনা। আমি বাবলু আপনাদের গল্প শোনাচ্ছি। গল্প ঘনা, পর্ব চতুর্থ। ঘনার বাবা বলে, বাবা ঘনা, কি ব্যাপার, তুই এত জমি কিনছিস কেন? কারণটা কি? ঘনা বলে, বাবা আমার ইচ্ছা আছে বড় একটা কিছু করার। আজ দেখতে দেখতে আরো একটা বছর পার হতে চলল। ঘনার গরুর খামারে অনেক বিদেশি জার্সি গরু কিনেছে। ব্যাংকের লোনের টাকা শোধ হয়েছে। ঘনা এখন ল্যান্ড ফোন, মোবাইল ফোন এছাড়াও কর্মচারীদের সঙ্গে যোগাযোগ করার জন্য ফোনও দিয়েছে। একটা অফিস করেছে। কিছু কম্পিউটার জানা কর্মী দরকার, তার জন্য খোঁজখবর চলছে। আজ ঘনা সঙ্গে একটা স্টাফকে নিয়ে ব্যাংকে যায় লোন পরিশোধের ক্লিয়ারেন্স দিতে। ব্যাংক ম্যানেজার ঘনাকে বসিয়ে চা খাওয়ায়। ম্যানেজার বলে, ঘনশ্যামবাবু, আপনি চাইলে আমাদের ব্যাংক থেকে 50 লক্ষ টাকা লোন পাবেন। খুব তাড়াতাড়ি আপনি লোন শোধ করেছেন। ঘনা মনে মনে বলে, আমি কি নিজের ইচ্ছায় শোধ করেছি? আমার হৃৎপিণ্ডটা তো বাবা মশাইয়ের কাছে রাখা, তাই। ব্যাংক থেকে বেরিয়ে হাটে ঘনা নিজের বাবার কাছে যায়। গাছ কেমন বিক্রি হচ্ছে। বর্তমানে 3 জন লোক কাজ করে ঘনার বাবার কাছে। এই সব কাজ করে এবার বাড়ি ফিরতে হবে। একটা ভ্যান রিক্সায় উঠে বসে। মেন রাস্তায় উঠতেই দেখে রাস্তার উপর অনেক গাড়ি জ্যাম আটকে আছে। ঘনা সামনে এগিয়ে যায়, দেখে ভালোই ভিড় জমেছে। ভিড় ঠেলে সামনে এগিয়ে গেলে দেখে কিছু পুলিশ কর্মী রাস্তায় বসে থাকা মানুষদের বলছে, আপনারা রাস্তা আটকাবেন না। আপনারা রাস্তা আটকে আন্দোলন করলে আমরা আপনাদের উপর লাঠি চালাতে বাধ্য হব। এই এলাকায় ঘনাকে প্রায় সবাই চেনে। পুলিশ অফিসার এসআই নিতাইবাবু ঘনাকে দেখে এগিয়ে আসে, বলে, ঘনশ্যামবাবু আপনি এখানে? পুলিশ অফিসারের সঙ্গে কথা বলে ঘনা জানতে পারে পাশের বিল্ডিংয়ে অ্যাকাউন্টসের কাজ করতো এরা সবাই। বর্তমানে কাজ নেই বলে মালিক এদের বসিয়ে দিয়েছে, তাই এই আন্দোলন। ঘনশ্যাম অফিসার নিতাইবাবুকে বলে, স্যার এনাদের সঙ্গে কথা বলা যাবে? ঘনার কথা মতো সবাই রাস্তার উপর থেকে উঠে আসে। ঘনা নিজের পরিচয় দিয়ে বলে, আপনারা আমার অফিসে অ্যাকাউন্টসের কাজ করতে রাজি হলে বলুন। সঙ্গে সঙ্গে 15 জন রাজি হয়ে যায়। আজ সন্ধ্যায় প্রায় 2 বছর পর ঘনা নিজের মোবাইল ফোন থেকে ফোন করে। ফোনের উল্টো দিকে গম্ভীর গলায় বলে, হ্যালো। ঘনশ্যাম বলে, বাবা বসাই, আমি ঘনা। অমলানবাবু বলে, বাবা ঘনা, আমি খুব খুশি হয়েছি তুই লোন শোধ করেছিস। ব্যাংক থেকে আমাকে মেসেজ পাঠিয়েছে। ঘনা কাঁপা কাঁপা গলায় বলে, বাবা মশাই তুমি খুশি হয়েছ? এটাই আমার বুকের উপরে থেকে যেন ভারী একটা পাথর সরে গেল। ঘনার চোখে জল। অমলানবাবু বলে, ঘনা, তোকে আমি শুধু কষ্ট দিয়েছি তা না, আমি, তোর কাকিমা, তোর ভাই মুকুল, আমরা এই 2 বছর অনেক কষ্ট পেয়েছি। কাঁদিস না ঘনা। তোর প্রতিদিনের সব খবর আমি কালুর কাছ থেকে নিতাম। ঈশ্বরের আশীর্বাদে ঘনা তুই আজ অনেক বড় লোক হয়েছিস। আমি চাই তুই আরো বড় হ। ঘনা বলে, বাবা মশাই তুমি জানো তোমার সঙ্গে পরামর্শ না করে আমি কিছুই করি না, কিন্তু এই 2 বছরে লোন শোধ করার পরেও আমি কয়েক বিঘা জমি কিনেছি, আর কয়েক বিঘা জমি আমি লিজে নিয়েছি। আমার গরু ছাগলের ফার্ম এতদিনে অনেক বড় করেছি। এখন 600 কর্মী আমার এখানে কাজ করে। একটা বড় অফিস করেছি। এখান থেকে ব্যবসার সব কাজকর্ম পরিচালনা করি। বাবা মশাই আমি চাই একটু অন্য ধরনের ব্যবসা করতে। এই ব্যবসা যেন একঘেয়েমি হয়ে গেছে। অমলানবাবু বলে, বাবা ঘনা, তুই কি ব্যবসা করতে চাস? ঘনা বলে, বাবা মশাই তুমি জানো আমি কয়েক বছর নার্সারিতে কাজ করেছি। আমি খুব ভালো গাছের কলম বাঁধতে পারি। বর্তমানে ইন্টারনেট ঘেটে ও কৃষি দপ্তরের অফিসারদের সঙ্গে কথা বলেছি, তারা আমাকে সব ধরনের সহযোগিতা করে বলেছে। চাষটা হলো কমলা লেবুর চাষ। আমাদের মাটিতে তা করা যাবে। অমলানবাবু বলে, সাবাস ঘনা, এটা খুব ভালো ব্যবসা। অবশ্যই এর সঙ্গে আম, পেয়ারা, পেঁপে, লিচু চাষ কর। বাবা ঘনা, একটা কাজ কর, আমি সামনের সপ্তাহে ট্রেনের ফার্স্ট ক্লাসে 2টো টিকিট অনলাইনে কেটে দিচ্ছি। তুই কালুকে নিয়ে
দার্জিলিংয়ে কয়েকটা দিন ঘুরে যা। আর এখানে পাহাড়ে কমলালেবুর চাষ হয়, সেটাও চোখে দেখলে অনেকটা অভিজ্ঞতা হবে। ঘনা বলে, বাবা মশাই আমি ট্রেনের টিকিট এখান থেকে কেটে নেব। অমলানবাবু বলে, বাবা ঘনা, বাবা মশাই তার ছেলের জন্য কিছু করতে পারলে নিজে খুব খুশি হবে। ঘনা বলে, বাবা মশাই আমার কথাটা বলা ভুল হয়েছে। বাবা মশাই, তোমার ছেলে তোমার দেওয়া সেই 5,000 টাকার থেকে আজ কোটিপতি হতে পেরেছে, কিন্তু বাবা মশাই তোমার মুকুল ও কাকিমার ভালোবাসার কাছে টাকার সম্পত্তি কোনো মূল্য নেই আমার কাছে। ঘনা চায়ের দোকানদার কালুকে সঙ্গে নিয়ে দার্জিলিং যায়। বহুদিন পর মুকুল তার বন্ধু ঘনাকে কাছে পেয়ে জড়িয়ে ধরে। দুইজনের চোখে জল। দেখতে দেখতে একটা সপ্তাহ কেটে যায়। মুকুল ইঞ্জিনিয়ারিং পড়ছে। ঘনা দার্জিলিং থেকে নানা জাতের কমলালেবুর গাছের ডাল নিয়ে ফিরে আসে গ্রামে। 1 মাসের মধ্যে ঘনা আনা কমলালেবুর গাছের ডাল থেকে কলম বেঁধে চারা তৈরি করে প্রায় কয়েক হাজার। এছাড়া কৃষি দপ্তর থেকে কয়েক হাজার প্রজাতির চারা গাছ দেওয়া হয়। প্রায় 1 লক্ষ চারা জমিতে লাগায়। ঘনা লেবুর চাষটা বেশ বড় আকারেই করার চিন্তা ভাবনা করেছে। তার সঙ্গে বাবা মশাইয়ের কথা মতো আম, কাঁঠাল, পেয়ারা, লিচু চাষ শুরু করে দেয়। আশপাশের অনেক কৃষক তাদের নিজের জমি ঘনাকে লিজ দিয়ে দেয়। বছরে একটা মোটা অঙ্কের টাকা তো কৃষকরা পাবেই, সঙ্গে সেই জমিতে সারা বছর কাজ করতে পারবে। তাতে মাসে 10,000 টাকা করে প্রত্যেকে পাবে। প্রথম বছর এই লেবু ও অন্যান্য ফল বিক্রি করে প্রায় 3 কোটি টাকা লাভ করে। এছাড়া বছরে গরু ও ছাগলের খামার থেকে দুধ বিক্রি করে প্রায় 10 কোটি টাকা লাভ হয়। ঘনা বুঝতে পারে ব্যবসার উৎপাদন বাড়াতে হলে গ্রামের রাস্তাঘাট পাকা ও চওড়া উন্নত মানের করতে হবে। ঘনা ব্যবসায়ী হিসাবে পরিচিতি এখন অনেক। অর্থ প্রতিপত্তি, নাম, যশ সব কিছু হয়েছে। গ্রামীণ পঞ্চায়েত ভিডিওর মাধ্যমে সরকারি অনুমতি নিয়ে ঘনা পাকা রাস্তা তৈরি করে। দ্বিতীয় বছরে ঘনার কর্মচারীর সংখ্যা প্রায় 1,500-এ পৌঁছায়। গ্রামের কোনো মানুষজন এখন বেকার নেই। একটা আশ্রম করে, সেখানে আশপাশের গরিব বাচ্চাদের থাকা, খাওয়া, পড়াশোনা শেখানোর ব্যবস্থা করে। তাছাড়া একটা ট্রেনিং স্কুল করে, যাতে হাতে সব ধরনের কাজ শিখতে পারে, প্রয়োজনে ইনকামও করতে পারে। অনেকগুলো গাড়ি কেনে, যাতে তাড়াতাড়ি মাল ডেলিভারি করা যায়। এই বছরে লেবু চাষের ঘনার প্রায় 15 কোটি টাকা লেবু বিক্রি করে। কৃষি ও খামার দুটো নিয়েই বাৎসরিক প্রায় 25 কোটি টাকার লাভ হয়। সংবাদপত্রে, ইলেকট্রনিক মিডিয়া এই ব্যাপারে ফলাও করে প্রচারে আসে ঘনশ্যামের নাম। নমস্কার, এতক্ষণ আমার লেখা গল্প আপনাদের শোনাচ্ছিলাম। গল্প ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক ও সাবস্ক্রাইব করাটা আপনাদের কাছে ফ্রি হলেও আমার চ্যানেলের গ্রোথের ক্ষেত্রে ভীষণভাবে জরুরি। যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। সো আই রিকোয়েস্ট ইউ to please like this video and subscribe to our channel. Good night.